নেত্রী শেখ হাসিনা আমাদের যে এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন সেটার সর্বশেষ প্রস্তুতি দেখার আপনারা জন্যই বুঝতে পারছেন যে কিরকম একটি অনুভূতি কাজ করছে। এসেছেন মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী তিনিও বলছেন, আমিও বলছি, একেবারে মনে হয় এক অনুভূতি, জড়িয়ে ধরার মতো একটি অনুভূতি। একেবারে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এখানে আমাদের সঙ্গে মাননীয় সেতু মন্ত্রী তিনি আছেন, তার গাড়িতে আমরা আছি এবং তিনি সর্বশেষ এই প্রস্তুতির তদারকিটা তিনি করলেন। আজকে আমাদের সেই স্বপ্নের দিন, আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় 25 গাড়িতে করে আগে আমি এবং নৌ পরিবহন মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আমরা এই সেতু পার হচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রদ্ধেয় ওবায়দুল কাদের স্যার এই সর্বশেষ প্রস্তুতি 25 তারিখে যে বঙ্গবন্ধু কন্যা, বাংলার বীর কন্যা, যার দুঃসাহসিক নেতৃত্বের কারণেই আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু সফল হয়েছে বলে বারবারই আমাদের প্রিয় যোগাযোগ মন্ত্রী মহোদয় তার বক্তব্যে উল্লেখ করেন। সেই বাঙালির এবং বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন আগামী 25 তারিখে। যেই পয়েন্টগুলোতে উদ্বোধন করবেন এবং যেখানে জনসভা করবেন জাজিরা প্রান্তে, সব স্থলই একেবারে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী মহোদয় পরিদর্শন করে এসেছেন, সাংবাদিকদের সাথে কথা বলে এসেছেন এবং সভা হবে একেবারে লাখো লোকের সমাবেশ, সেখানে তিনি সর্বশেষ নির্দেশনা দিয়েছেন। এবং ইলিয়াস আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর নামে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে জনসভার প্রস্তুতি তিনি সরজমিনে পরিদর্শন করে এসেছেন। সেখানে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলে আমরা এখন মাওয়া প্রান্তের দিকে ফিরে যাচ্ছি। সত্যি কৃতজ্ঞতা মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। শুধুমাত্র তার দুঃসাহসিক নেতৃত্বের কারণেই আমরা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে এই পদ্মা সেতু আমরা করতে পেরেছি। আমাদের দক্ষিণবঙ্গের মানুষের তো বটেই, আমরা শরীয়তপুর নদীর উপরেই আমাদের বাড়ি। আমরা এই গত বছরও আমি সরকারের একজন উপমন্ত্রী হয়েও আবহাওয়া অনুকূলে ছিল না বলে সন্ধ্যার পরে আমাকে বাড়িতে ফিরে যেতে হয়েছে ঢাকা আসার জন্য। পরের দিন আমি চাঁদপুর ফেরি হয়ে সেই একদিন পরে ঢাকাতে পৌঁছতে হয়েছে। কত মানুষ, কত রুগী ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করেছে। সকল দুঃসহ যন্ত্রণার দিন শেষ। আগামী 25 তারিখ থেকেই এই পদ্মাপাড়ের মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ সবাই ঢাকায় যেতে পারবে। সব বিপুল উৎসাহ এবং উদ্দীপনা আমাদের এই শরীয়তপুর মাদারীপুরে আমি দেখেছি। প্রবাস থেকে আমি আগেও বলেছি, আমাদের ইতালি, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, যেখানেই আমাদের এই অঞ্চলের ভাই বোনেরা আছেন, তারা প্রায় প্রত্যেকেই কয়েক শত লোক ইতিমধ্যেই আমাকে টেলিফোন করেছে 25 তারিখে অনুষ্ঠানে তারা নির্বিঘ্নে আসতে পারবে কিনা, এবং তারা আসছেন। আমার কাছে যতটুকু খবর আছে এই 20 তারিখের মধ্যেই ইতালি থেকে আমাদের নড়িয়ারি প্রায় কয়েকশো প্রবাসী ভাই এবং বোনেরা এই 25 তারিখের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছেন। লন্ডন থেকে আসছেন, সৌদি আরব থেকে আসছেন। যাদের সামর্থ্য আছে আজকে বহির্বিশ্বে কেউ এই 25 তারিখের স্বপ্নের দিনটাকে মিস করতে চাচ্ছেন না। আসলেও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার প্রতি। আমাদের মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী এই করোনার মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার ছুটে এসেছেন এই কাজ দেখার জন্য। এই পদ্মাপাড়ের মানুষ হিসাবে আমরা দেখেছি কি কষ্ট তিনি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। একেবারে কাজের গতি যেন থেমে না থাকে, দ্রুততার সাথে এই কাজ শেষ করার জন্য যা যা করণীয় দরকার আমাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সেটা করেছেন। এই জন্য আমরা পদ্মাপাড়ের মানুষ তার প্রতিও কৃতজ্ঞতা জানাই। আসলে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় বলেছেন এই পদ্মা সেতু বাংলাদেশের 16 কোটি মানুষই চেয়েছিল জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করার জন্য। মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রীও চেয়েছিলেন, কিন্তু আমাদের মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত